তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো আর একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ইতিমধ্যেই আজ 7ই এপ্রিল সুপ্রিম কোর্টের নতুন অর্ডার বার হয়েছে। তো সেখানে বলা হচ্ছে 2014 সালের যে সমস্ত ক্যান্ডিডেট টেট পরীক্ষা দিয়েছিলেন তারা সকলেই কিন্তু 6 নম্বর পাচ্ছেন। তো এদের মধ্যে লাভ কাদের হচ্ছে? তো তাতে লাভ হচ্ছে যারা পাশ করতে পারেননি সেই সমস্ত ক্যান্ডিডেট, কিন্তু তাদের সবাই কিন্তু লাভবান হচ্ছে, অর্থাৎ 6 নম্বর তারা কিন্তু পাচ্ছেন। আর যারা পাস করেছিলেন, যদি অ্যাটেন্ড করে থাকেন প্রশ্নগুলো, নাম্বার না পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু নাম্বার আপনারা পাচ্ছেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে নেব এবং এতে মোট কত লক্ষ ক্যান্ডিডেট নাম্বার পাচ্ছে এবং পরবর্তীকালে সেটি কতদিনের মধ্যে কার্যকর হবে এবং ইন্টারভিউতে সুযোগ পাবে কিনা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো দেখুন, 2014 সব পরীক্ষার থেকে 6 অতিরিক্ত নাম্বার, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিলেন সকলে কিন্তু 6 নম্বর অতিরিক্ত পাচ্ছে। এবার যারা ফেল করেছেন তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লাগবে। তো অনেকেই সেই অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন, অনেকে গুছিয়ে রাখেন কাগজপত্র। তো যারা রেখেছেন এবং তাদের যারা রাখেননি, উভয়দের বলবো আমরা অ্যাডমিট কার্ডটি আবার নিজেদের সামনে আনার চেষ্টা করুন। অর্থাৎ যারা হারিয়ে ফেলেছেন খুঁজে বার করার চেষ্টা করুন ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটার দোকানে। সেখান থেকে আপনারা বিভিন্ন স্টোরেজের মাধ্যমে দেখতে পারেন কোথায় আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা রয়েছে কি না। তো দেখুন, 4 মাসের মধ্যে নির্দেশ কার্যকরের নির্দেশ শীর্ষ আদালতের। তো 4 মাসের মধ্যে কিন্তু একটা সুপ্রিম কোর্ট অর্ডার, আমরা ভুলে যাবেন না, সুপ্রিম কোর্ট অর্ডার 4 মাসের মধ্যে সেটি কার্যকর করতে হবে। এবং তার ফলে যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যারা হননি তাদের ক্ষেত্রে কিন্তু শূন্যপদের সংখ্যা বাড়বে। পাশাপাশি এটা বলে রাখি, এই টেট পাস নিয়ে কিন্তু আপনারা পরবর্তী যে সমস্ত ইন্টারভিউ হবে টেটের, সেখানে কিন্তু ইন্টারভিউর সুযোগ পাচ্ছেন যদি না এখানে নিয়োগ হয়ে থাকে। ঠিক আছে, তো চলুন পরের একটু বিস্তারিত দেখে নেব। এটি বলার সেটি হচ্ছে মোট লাভবান হচ্ছেন কারা। 20 লক্ষ 2014 টেটে বসেছিল পরীক্ষায়, বুঝতে পারছেন সংখ্যাটি 20 লক্ষ। পাস করেছিল 1,25,000 মতো। তাহলে 1,25,000 পাস করেছিল, তা নিয়ে ইতিমধ্যেই অনেক টালবাহানা হয়েছে। চাকরি চলে যাওয়া অবস্থা। তারপর থেকে সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে অবশেষে ডিভিশন বেঞ্চে ঘোষণা করলো যে সকলে চাকরি থাকছে। তো মোট 1,25,000 মতো পাস করেছিল এবং তাদের চাকরি করছিল প্রায় 36,000 বা 48,000 সামথিং। তো ভাবুন এবার বাকি কত বাড়বে নাম্বার ওই 6 নাম্বার যুক্ত হলে। যেখানে 1 নম্বর বাড়লে 25 জন পাস করে, সেখানে 6 নম্বর বলে কতজন পাস করতে পারে 20 লক্ষের মধ্যে। তো সুতরাং পাসের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে হিউজ পরিমাণে। তো এই টেট সংক্রান্ত আরও কোনো নোটিফিকেশান বার হলে বা সুপ্রিম অর্ডারে কী বলা যে বিস্তারিত নিয়ে আমাদের সামনে কিন্তু উপস্থিত হব। সকলে ভালো থাকবেন।